প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা শিখব একটি চমৎকার বাংলা কবিতা, সংকল্প। লিখেছেন কাজী নজরুল ইসলাম। এই সংকল্প কথার অর্থ কী? সংকল্প কথার অর্থ হচ্ছে মনের ইচ্ছা, মনের অভিপ্রায়। অর্থাৎ আমরা বলি না, আমার একটু সৌদি যেতে মন চায়, আমার একটু মরুভূমি দেখতে মন চায়, আমার একটু বঙ্গোপসাগর দেখতে মন চায়। আমরা এইভাবে ইচ্ছা প্রকাশ করি না? জি, এই ইচ্ছা বা অভিপ্রায়টাই হচ্ছে কি সংকল্প। ওকে, তা আমাদের বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংকল্প কবিতাটি আজকে আমরা প্রথমে খুব সুন্দর করে পড়ব, তারপরে তার অর্থ বোঝার চেষ্টা করব এবং সর্বশেষ কবিতাটি আমরা বানান করে পড়ার চেষ্টা করব। আমি আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি খুব মনোযোগের সাথে দেখবেন, বুঝবেন এবং শিখবেন। ওকে ফ্রেন্ডস, তো চলুন আমরা পড়ে দেখি। কবিতার নাম সংকল্প। কবিতার কি নাম? সংকল্প। কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। এই কথাগুলো খুব ভালো করে মনে রাখবেন। কবিতার কি নাম? সংকল্প। লিখেছেন কাজী নজরুল ইসলাম। কবিতাটি হচ্ছে, থাকবো নাকো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। সংক্ষেপিত কবিতা, আরও বহু দূর পর্যন্ত আছে। আমরা একটু ছোট পরিসরে এটুকুকে নির্বাচন করেছি। তাহলে আমরা কি পড়লাম ফ্রেন্ডস? থাকবো নাকো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। এই কবিতায় কবিতার মনের ইচ্ছা প্রকাশ করেছেন। তাহলে কি ইচ্ছা কবির? দেখেন, সুন্দর কথা। কবি বলেছেন, থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। অর্থাৎ আমাদের বন্ধ ঘরের ভেতরে, অর্থাৎ একটা সীমাবদ্ধ জায়গার ভেতরে আমি আর বন্দি অবস্থায় থাকবো না। আমি এখান থেকে বেরিয়ে যাব এবং ঘুরে ঘুরে সারা পৃথিবীটাকে দেখব। ঠিক আছে, সেটাই বলছেন, থাকবো নাকো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। জি, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। সারা পৃথিবী জুড়ে, আমরা যুগান্তর বলতে কি বুঝি? যুগ মানে 12 বৎসর। 12 বছরকে আমরা কি বলি? এক যুগ বলি। তো পৃথিবীতে, সারা পৃথিবী জুড়ে এই যে মানব জাতি যুগের পর যুগ, এক যুগ হতে আরেক যুগ, এই মানব জাতি কিভাবে বংশ পরম্পরায় বেঁচে রয়েছে, বেঁচে আছেন, আমি এই বিষয়টা বুঝার চেষ্টা করব। ঠিক আছে, তো সেটাই বলছে, কেমন করে ঘুরছে মানুষ, অর্থাৎ মানুষ থেকে মানুষ কিভাবে বংশ পরম্পরায় টিকে রইল যুগান্তরের ঘূর্ণিপাকে, অর্থাৎ সময়ের এই ঘূর্ণিপাকে কিভাবে মানুষ বেঁচে আছে, টিকে আছে, আমি এই বিষয়টা পৃথিবী ঘুরে ঘুরে দেখব। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে। এক দেশ হতে আরেক দেশ, এক দেশ থেকে আরেক দেশ, দুনিয়ার এই প্রান্ত থেকে ও প্রান্ত কিভাবে মানুষ ছুটছে, আমি সেটা একটু দেখব। তারপর কি বলেছেন? কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। সারা পৃথিবী জুড়ে সেই আদিম থেকে আজকে পর্যন্ত লক্ষ লক্ষ বীর সৈনিক কি করতেছে? তাদের জীবন আত্মহুতি দিতেছে, তারা মারা যাচ্ছে। কবির প্রশ্ন হলো, ইচ্ছাটা হচ্ছে যে কিসের নেশায়, কোন নেশায় এরকম লাখো লাখো বীর
তাদের জীবন দান করতেছে, আমি এটা একটু বুঝতে চাই, আমি এটা একটু জানতে চাই। তারপর তিনি বলেছেন, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে? তারা কোন আশায়, কি পাওয়ার আশায় মরণের এই যন্ত্রণাকে অকালে বরণ করে নিচ্ছেন, আমি সেটাও জানতে চাই। তো আসলে আমরা মানুষ বলতেই অনেক কিছু মনে মনে কি করি, চিন্তা করি, ইচ্ছা করি, তাই না? কবিরও এই কথাগুলো, এই বিষয়গুলো হয়তো মনে জেগেছিল এবং তিনি কবি মানুষ, জাস্ট খাতা কলমে সেটা লিখে ফেলেছেন এবং কবিতা হয়ে গেছে। তো ফ্রেন্ডস, যাই হোক, এটুকু পর্যন্ত আমাদের সংকল্প কবিতাটুকু আজকে আমরা জেনে নিলাম। কেমন? তাহলে কবিতাটা কি শিখলাম? থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের আশায় কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। আমি আশা করব আপনারা এইটুকু কবিতা অন্তত পক্ষে পড়ে মুখস্থ করে জীবনের জন্য মনে রেখে দেবেন, যেন প্রয়োজনে বলা যায়। ঠিক আছে ফ্রেন্ড? তো চলুন এবার আমরা কবিতাটি বানান করে পড়ি। যে সমস্ত ভাই বোনরা বানান একটু উইক আসেন, তারা খুব মনোযোগের সাথে কবিতাটি বানান দেখবেন। সংকল্প, সংকল্পের বানান হচ্ছে দন্ত স অনুসার সং, অর্থাৎ স অনুসার সং, ক লয় প, কি হয়? সংকল্প। কাজী নজরুল ইসলাম, ক আকার কা, জ দীর্ঘ ইকার জি, কাজী। নজ নজ, র রসুক রু লরুল, নজরুল রস ই দন্ত স ল আকার লা ম, ইসলাম, কাজী নজরুল ইসলাম। ওকে, এরপর থাকবো না ক বদ্ধ ঘরে। দেখেন এখানে লেখাটা কিভাবে আছে, থাকবো না ক, এই ক কিন্তু আলাদা, একেবারেই আলাদা। হ্যাঁ, আমরা যদিও বলার সময় বলে ফেলি থাকবো না কো বদ্ধ ঘরে, মনে হয় থাকবো না কো একসাথে, কিন্তু না, একসাথে নয়। না এবং ক সম্পূর্ণ পৃথক, এই বিষয়গুলো খেয়াল করে মুখস্থ করবেন। থ আকার থা, ক ব থাকবো, ন আকার না, থাকবো না, ক ব ধয় ধ বদ্ধ, ঘ রয়কার রে বদ্ধ করে, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, দয়কার দে খ ব ওকার বো, দেখবো এ ব আকার বা র, এবার জ গ খণ্ডত জগৎ, ট আকারটা কয়েকারকে, জগৎটাকে, দেখবো এবার জগৎটাকে। কেমন করে ঘুরছে মানুষ, কয়েকারকে ম ন, কেমন, ক রয়েকার রে করে, ঘর সুকার ঘু র ছয়েকার ছে ঘুরছে, ম আকার মা, ন রসুকার নু মূর্ধন্যস্য মানুষ। কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, জ রসুকার জু, গ আকার ঘা, নয় তো যুগান্ত, রয়েকার রে র যুগান্তরের, ঘ দীর্ঘ উকার ঘু, নয় রেফ রস্য ইকার ঘূর্ণি, প আকার পা, কয়েকারকে ঘূর্ণি পাকে, যুগান্তরের ঘূর্ণি পাকে। খেয়াল রাখবেন। তাহলে আমরা কি জানলাম? থাকবো নাকো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। ঠিক আছে ফ্রেন্ড, খুব ভালো করে মনোযোগের সাথে দেখতে থাকুন। এরপর দেশ হতে দেশ দেশান্তরে, দ একার দে তালুবস্য, দেশ, হ তয়েকারতে হতে, দ একার দে তালুভস্য দেশ, দেশ হতে দেশ দেশান্তরে, দ একার দে তালুবস্য আকার সা, নয় তো র একার রে দেশান্তরে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, ছ রসুকার ছু, ট ছয়েকার ছে
ছুটছে, ত আকার তা, র আকার রা, তারা ছুটছে তারা, ক একার কে, ম ন কেমন, ক রয়েকার করে ছুটছে তারা কেমন করে। কি শিখলাম? দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, মরছে যে বীর লাখে লাখে। ক রসিকার কি, স একার সে, র কিসের, নয়েকার নে, তালবস্য আকার সা, অন্তস্থ নেশায়। কিসের নেশায় কেমন করে, কয়েকার কে, ম ন কেমন, ক রয়েকার করে কিসের নেশায় কেমন করে, মরছে যে বীর লাখে লাখে। মর মর, ছয়েকার ছে মরছে, জ একার যে মরছে যে, বীর ব দীর্ঘ ইকার বীর ও বীর, লকার লা, ক্ষয়েকার খে লাখে, লকার লা, ক্ষয়েকার খে লাখে। তাহলে কি দেখলাম আমরা? দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, মরছে যে বীর লাখে লাখে। ওকে, তারপর কিসের আশায় করছে তারা, বরণ মরণ যন্ত্রণাকে। ক রসিকার কি, স একার সে, র কিসের, সরায়া তালবস্য আকার সা, অন্তস্থ আশায়, কিসের আশায়, ক রকর, ছয়েকার ছে করছে, ত আকার তা, র আকার রা, তারা কিসের আশায় করছে তারা, বরণ মরণ যন্ত্রণাকে। ব র মূর্ধন্য ন বরণ, ম র ন মরণ, জ নয় তো রফলা যন্ত্র, ন আকার না কয়েকারকে যন্ত্রণাকে, বরণ মরণ যন্ত্রণাকে। ওকে ফ্রেন্ড, তাহলে আমরা পুরো কবিতাটা একটু সুন্দর করে আবারও দেখে আসি। সংকল্প কাজী নজরুল ইসলাম। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, মরছে যে বীর লাখে লাখে। কিসের আশায় করছে তারা, বরণ মরণ যন্ত্রণাকে। আপনাকে এইভাবে একদম মুখস্থ বলতে জানতে হবে। যদি আপনি মুখস্থ বলতে পারেন, মনে রাখতে পারেন, তাইলে শেখাটা যথার্থ। তো ফ্রেন্ডস দেখেন, আমরা কিন্তু কবিতাটা আজকে মুখস্থ করিনি, কালকেও করিনি। এখন থেকে মানে কতদিন বলবো কি যেন, মিনিমাম একেবারে 25 থেকে 26 বছর এই কবিতা মুখস্থ করেছি। কারণ মেট্রিক পাশ করেছি 20 বছর হয়ে গেল। এই কবিতাটা সম্ভবত ক্লাস 3 কিংবা 4-এর, তার মানে হচ্ছে 4-5 মানে প্রাইমারি লেভেলের। তাহলে মানে অন্তত পক্ষে 25 থেকে 26 বছর আগে এই কবিতা আমরা মুখস্থ করেছি। কিন্তু দেখেন এখনও কিন্তু আলহামদুলিল্লাহ বলতে পারতেছি। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের আশায় কেমন করে, মরছে যে বীর লাখে লাখে। কিসের নেশায় কেমন করে, মরছে যে বীর লাখে লাখে। কিসের আশায় করছে তারা, বরণ মরণ যন্ত্রণাকে। আলহামদুলিল্লাহ, মানে সামান্য দুই একটু এদিক সেদিক না হয়ে মানে হয়ে যাওয়াটা হয়তো এটুকুই স্বাভাবিক, কিন্তু বাদবাকি সম্পূর্ণ কবিতাই কিন্তু আমরা মনে রেখেছি, এখনও মনে আছে। তো আসলে পড়ার মতো আপনি যদি পড়েন সঠিকভাবে, 2-4-20 বছরেও পড়া ভুলে যাবেন না, ঠিক আছে? কিন্তু পড়াটা সেইভাবে পড়তে হবে, আত্মস্থ করতে হবে, তাহলেই ইনশাল্লাহ ব্রেনে থেকে যাবে। এবং কি বলে মাঝে মাঝে একটু হয়তো স্মরণ করলেই কিন্তু পড়া মনে থাকে। যা হোক, অনেক কথা বললাম ফ্রেন্ডস। যদি আপনাদের এই কবিতা আমাদের ইন টোটালি আমরা আজকে বেশ কয়েকদিন যাবতই বিখ্যাত কয়েকটি কবিতা করার চেষ্টা করেছি, জানি না আপনাদের কেমন লাগলো। হয়তো কবিতা শেখানোর পালা আজকের এই কবিতার মধ্য দিয়ে শেষ করতেছি। ইনশাআল্লাহ আগামী
ক্লাস থেকে আমরা বাংলার নতুন কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা শুরু করব। তো যা হোক, আজকের ক্লাস কেমন হলো, যদি ভালো হয় অবশ্যই লাইক, আপনাদের কোনো কথা পরামর্শ বুদ্ধি যদি থাকে অবশ্যই কমেন্টস যদি লিখতে পারেন। আর আপনি আমার চ্যানেল একেবারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। মনে কি চায় যেতে ঘর ছেড়ে বহু দূরে, প্রকৃতির রূপ রস আর বাহারি রঙে রাঙাতে মন। ছুতে চাও নীল আকাশ আর মেঘমালা, যদি হারাতে চাও নীল জলরাশির মহাসমুদ্রে কিংবা সাপদ সংকুল বন বনানীতে, প্লিজ সাবস্ক্রাইব মাই নিউ চ্যানেল পর্যটক দি ট্রাভেলার।